অধ্যক্ষের চেয়ারে দুই দাবিদার। বদলগাছি মহিলা কলেজে চলছে অস্থিরতা, শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত। নওগাঁর বদলগাছি মহিলা কলেজে চলছে চরম প্রশাসনিক বিশৃঙ্খলা। একটি মাত্র অধ্যক্ষের চেয়ারকে ঘিরে তৈরি হয়েছে নাটকীয় দ্বন্দ্ব। একই চেয়ারে বসতে চান দুইজন, একজনের নাম মাহবুব আলম, অন্যজন ইমামুল হোসেন। এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে সরাসরি কলেজের শিক্ষার্থী ও একাডেমিক পরিবেশের ওপর। উত্তপ্ত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যেমন মানসিকভাবে চাপে আছে, তেমনি অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন শিক্ষক ও অভিভাবকরাও। ঘটনার শুরু দুপুর 1টায়, যখন এইচএসসি পরীক্ষার্থীরা খাতা জমা দিচ্ছে। ঠিক সে মুহূর্তেই কলেজের অধ্যক্ষ কক্ষে প্রবেশ করেন জ্যেষ্ঠ প্রভাষক ইমামুল হোসেন। নিজের নাম সহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ডেস্ক ক্যালেন্ডারে লিখে অধ্যক্ষ মাহবুব আলমের পাশের চেয়ারে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে দুই পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। কলেজ চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ যেন সিনেমার কোনো দৃশ্য, কিন্তু এটি বাস্তব। আর এই বাস্তবতাই ভয়াবহ। দুই পক্ষের এই চেয়ার দখলের লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। তারা বলছে, আমাদের কোনো দোষ নেই, কিন্তু ভোগান্তি আমাদেরই। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঝামেলা চলছে। শ্রেণীকক্ষে মনোযোগ দেওয়া যায় না, শিক্ষার পরিবেশ বলে কিছু নেই। 2023 সালের 27 অগাস্ট বদলগাছি মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলে কলেজের কিছু শিক্ষার্থী। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান অধ্যক্ষ মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করেন। তখন কলেজ পরিচালনার দায়িত্ব নিতে হয় অ্যাডহক কমিটিকে। পরবর্তীতে অ্যাডহক কমিটির সভাপতি হন লুৎফর রহমান। কিন্তু বিতর্ক শুরু হয় তখনই, যখন তিনি জ্যেষ্ঠতা উপেক্ষা করে মমতাজ জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। বিষয়টি এক পক্ষের চোখে ছিল সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। অপরদিকে মাহবুব আলম এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলে আবেদন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেয় তার পদত্যাগ জোরপূর্বক এবং বিধি বহির্ভূত ছিল, ফলে তাকে পুনর্বহাল করার পথ খোলে। 2024 সালের 8 মে নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়, যেখানে সভাপতি হন ফজলে হুদা বাবুল। সেই কমিটি সর্বসম্মতভাবে মাহবুব আলমকে স্বপদে বহাল করে। নতুন মোড় নেয় যখন ইমামুল হোসেন দাবি করেন হাইকোর্টে রিট করার ফলে পূর্বের অ্যাডহক কমিটি স্থগিত হয়ে গেছে। সেই সূত্র ধরেই তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, আমি কোনো জবরদস্তি করিনি, হাইকোর্টের আদেশের ভিত্তিতেই দায়িত্ব নিয়েছি। তবে মাহবুব আলম তার এই দাবিকে অস্বীকার করে বলেন, হাইকোর্টে রিট করলেই হবে না, রায়ের কপি, প্রজ্ঞাপন এসব কিছু আমার কাছে নেই, তারা কিছু দেখাতে পারেনি, কাজেই আমি আইনগতভাবেই বৈধ অধ্যক্ষ। কলেজের একজন সিনিয়র শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা খুবই লজ্জার বিষয়। শিক্ষা প্রতিষ্ঠানে এমন অবস্থা আগে কখনো দেখিনি। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যা মেটানো সম্ভব নয়। একজন এইচএসসি পরীক্ষার্থী বলেন, আমরা প্রতিদিন আসি অজানা ভয়ের মধ্যে। কখন কি ঘটে, কে কাকে অপমান করে, কে চিৎকার করে, এই সব দেখে দেখে আমাদের পড়াশোনার মনোযোগ হারিয়ে গেছে। শিক্ষার্থীরা জানিয়েছে, গত কয়েক মাস ধরে কলেজে চলছে চেয়ার দখলের সংঘর্ষ। কখনো মাহবুব আলম অধ্যক্ষ হিসেবে অফিস করছেন, কখনো অন্য কেউ। কলেজ প্রাঙ্গণে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দ্বন্দ্ব দেখা দিচ্ছে। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, হাইকোর্টে রিট হয়েছে ঠিকই, তবে এখনও কোনো চূড়ান্ত রায় হয়নি। দুই পক্ষই শুনানিতে যাবে, রায় যার পক্ষে যাবে সেই আইনগতভাবে বৈধ অধ্যক্ষ হবেন। এর আগেই যদি শিক্ষিত লোকেরা হাতাহাতিতে জড়ায়, তাহলে শিক্ষার্থীরা কি শিখবে? স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন চেয়ারের লড়াই চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ধ্বংস হয়ে যাবে। প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, একটি সরকারি কলেজে এভাবে আইন, বিধি ও মানবিকতার তোয়াক্কা না করে চেয়ার দখলের রাজনীতি চলতে থাকলে তা দীর্ঘমেয়াদে পুরো জেলার শিক্ষা ব্যবস্থাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। একটি চেয়ার, সেই চেয়ারটিতে বসার জন্য দুটি পক্ষের লড়াই, আর তারই বলি হচ্ছে শিক্ষার্থীরা। বদলগাছি মহিলা কলেজের এই অধ্যক্ষ সংকট শুধুই প্রশাসনিক নয়, এটি একটি নৈতিক ও সামাজিক ব্যর্থতার চিত্র।
দ্রুত সমাধান না হলে এর ফলাফল হবে আরও ভয়াবহ। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।